না না আছে আছে যাক আছে সাবি ভাই কি সুন্দর দৃশ্য এই জায়গার দৃশ্যটা এত ভালো লাগতেছে পরে বয়স দিন ওই তো আমরা দুপুরে খাবারের আয়োজন করতেছি যে ফার্মে থেকে শাক নিয়ে আসলাম এই শাক অবশ্য শাক দুপুরের জন্য না রাতের জন্য রাতে ডিম আর রাতে আমাদের মেনু ইলিশ মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল এই বয়েসটা রিভিউ দাও হাত তোলো জি ম্যাডাম ইয়েস ম্যাডাম বিরিয়ানি কেমন হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি সকাল দিয়ে আমার আজকের ব্লগটি সুন্দর শুরু করলাম তো আজকে ঘোরাঘুরি দ্বিতীয় দিন পরের দিন সকাল আজকে শনিবার কি সুন্দর আকাশটা দেখেন কি সুন্দর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চোখ মানে জুড়ায় যাচ্ছে এত সুন্দর তো আজকে তেমন একটা কুয়াশা নাই সকালবেলা আকাশটা একদম ফ্রেশ কালকে যে অবস্থা ছিল আমরা তো ভাবছিলাম সকালেও অনেক কুয়াশা থাকবে তো আজকে তেমন একটা সকাল নাই তো আর সকাল বলতে এখন প্রায় 7টা বেজে গেছে তো উঠছি নামাজ পড়লাম তারপরে এত সুন্দর ওয়েদার দেখে এখানে বারান্দা আসলাম আর হচ্ছে যে ভাইয়েরা সবাই প্রস্তুতি নিচ্ছে বাইরে হাঁটতে যাবে তারপরে আমরা যাব যারা একটু শুয়ে আছে উঠলে সবাই আমরা 3 জনে যাব কালকে তো তেমন একটা বের হতে পারি নাই কারণ প্রচুর কুয়াশা ছিল তো আমাদের দ্বিতীয় দিনের সকালের নাস্তা এটা আমরা রেডি করতেছি মুরগি হচ্ছে যারা পুরানা করে নিয়ে আসছিল এটা এখন গরম করব তো আমি ভুড়ি নিয়ে আসছিলাম গরুর ভুড়ি রান্না করছিলাম তো মিতুর জন্য একটু আলাদা আনছি আবার রাফি ভাই শকত ভাই পছন্দ করে তাদের জন্য একটু আনছি আর হচ্ছে এখন রুটি ভাজবো এই যে রুটি বানায় নিয়ে আসছিলাম এটা এখন খুললা নেই ভাবি আর আমি সকালে নাস্তা রেডি করতেছি ভাইয়েরা হাইটা এসা বসে আছে নাস্তা খাবে হ্যাঁ নাস্তা খাবে তারা এখন বাচ্চারা উঠে গেছে এখন প্রায় 8:30 বাজে নাস্তা রেডি করি ওদের পারবে ওখানে রুটি হ্যাঁ ঠিক আছে যান যান রুটি বানাই ফ্রিজে না রাখলেও ভালো থাকতো ফ্রিজে ঠান্ডায় আরো শক্ত হয়েছে সবাই নাস্তা খাওয়া শেষ এখন আমরা নাস্তা খেতে বসছি এই যে মজার খাবার একদম ধোয়া ওঠা গরম গরম রুটি ডিম পোস তারপরে মুরগির ঝোল মানে অনেক অনেক মজার খাবার আসলে বাইরে কিনা খাবারের চেয়ে এটা যে কি মজা কি যে টেস্ট একটু কষ্ট হইলেও সবাই তৃপ্তি করে খেতে পারে না ভাবি খাবার এই ঘরের খাবার কি মজা ধোয়া উঠতেছে বাইরের দৃশ্য বাইরে কুয়াশা উঠতেছে মনে হইতেছে ধোয়া এত সুন্দর আমরা নাস্তা খেয়ে তারপরে পরে বাইরে যাব ওয়াও ভাবি চাটা তো সেই বানাইছেন দারুন দারুন না ভাই ইউজ হবে ধুয়ে রেখে দেন আবার কালকে চা খাইবা না নে
আর এই কাপগুলো ভালো তো, এগুলো হ্যাঁ এই যে কি সুন্দর ওয়েদার, এখন একটু কুয়াশা কুয়াশা পড়তেছে। আমরা বারান্দায় বসে চা খাচ্ছি আমরা তিনজন। মনে হয় ভাবি আপনি হেঁটে যাবেন, 15 মিনিট লাগবে তো চলেন হেঁটে যাই। আমি হেঁটে যেতে যাচ্ছি, স্টার্ট করে আচ্ছা যাও 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 আমরা 15 মিনিট লাগবে। যদি আড়াইজের রাস্তা না আসে যে হোয়াটসঅ্যাপে শেষে আবার কি টাকা নিছেন? না, টাকা লয়ে এলে দাঁড়ান। পাইকে গেছে সব ইগুলা, বোম্বাই মরিচ গুলা। তো এই ফ্রেজার হিলে একটাই সবজি বাগান আছে, তো এটার মধ্যে আমরা আসলাম। এখানে স্ট্রবেরিও আছে আর হচ্ছে সবজি ফুলকপি। আমরা ফুলকপি নিতে আসছি, যেটার উদ্দেশ্যে আমরা এখানে আসা, ফুলকপি খাইতে। ভাই এগুলি কি আমগো দেশের বীজ না এখানকার? দেশের বীজ। আর কি আছে সবজি ভাই ফুলকপি ছাড়া? পাতাকপি আছে। আচ্ছা, পাতাকপিও আছে। হ্যাঁ কত করে ফুলকপি, কত করে? ভাই আমরা কিন্তু বাংলাদেশি। পাতা দেখে গেছিল মনে হয়, ওই যে এখানে থাকে যে ইরফান মিতু, ওদেরকে চিনেন? ওই যে বাইকে করে আসে দুইটা কাপল, দেখলে চিনতে পারবেন। এর আগে আমরা আসছিলাম, এর আগে এসে অনেক কিছু নিয়ে গেছি। কত করে রাখবেন ভাই? 10 করে রাখবেন, একটু কমাবেন। মধু নিয়ে গেছি। এই ভাবি ফুলকপি ছিল না ভাই, এটা কিন্তু আমি নিব, তখন ছিল না। এটা আমি বলে দিলাম, আমি বাসার জন্য এটা আমি নিব, আমি বাসার জন্য নিব। শোল মাছ আছে, শোল মাছ দেখাবো, অপেক্ষায় আছি ভাই। এই ফুলকপিটাও ভালো ছিল, যেটা এটা হলুদ হয়ে গেছে। এই যে এটাও ভালো, এটা এটা সেম সেম। আমার মন চাইতেছে আমি সব বলে ফুলকপি নিয়ে আনি। তারপরে আমার হাতে সময় থাকলে আমি 5-6টা নিতাম, কিন্তু নিতে বাসায় খাওয়ার টাইম হইব না। হ্যাঁ 5টা তো আলু আলু এগুলা বাঁধাকপি, বাঁধাকপি এতক্ষণ ধরে ভিডিও এটা দিব না, কাটা লাগবে। না এগুলো হয় নাই, ও যে ওই সাইডে। ওই ভাই বাঁধাকপি কই? ওই যে তো রাইড বন্ধ আছে না? দেখো ওদিকে রাইড ছিল না আগে? হ্যাঁ রাইট দিয়ে বন্ধ। ওই জায়গাটা আগে থেকে সুন্দর করছে, কাজ করতেছে আর কি। বিকালে আসবো না, রাইড বন্ধ না, ওই যে তো আমরা ফুলকপি, মূলা শাক, স্ট্রবেরি অনেক কিছু বাজার করলাম, আলু সব বাজার ঘাট করে আমরা যাচ্ছি। এখন যাচ্ছি। সুন্দর লাগতেছে, সুবহানাল্লাহ কি ফাইন, কি যে ভালো লাগতেছে দৃশ্যটা। চলেন ভাবি আমরা এখানে একটা বাড়িঘর কিনি, বুড়া বয়সে এখানে এসে থাকবো। খারাপ বলেন নাই, যখন অবশ্য টাইম পাবো চলে আসবো। করতে চলে যাবো কেল। হ্যাঁ এ জায়গায় থাকলে ভাবি শরীর অর্ধেকই সুস্থ থাকবো। হ্যাঁ কারণ দেখেন রায়ানের জ্বর টর কত কিছু সব গেল গা। না না আছে আছে অ্যালেন্স পার্কে ওখানে ঘুরতে গেছে। যাক আচ্ছা সাবি ভাই, কি সুন্দর দৃশ্য, এই জায়গার দৃশ্যটা এত ভালো লাগতেছে বলার বাইরে। আমরা গেছিলাম সবজির ফার্মে, পরে সবজি কিনে আসা এই জায়গাটা দাঁড়াইলাম, মানে এই জায়গাটা সবাই মিলে তিনজনে আমরা। অনেক সুন্দর জায়গাটা, আমার এত ভালো লাগছে। চলো এখানে একটা ফ্ল্যাট, তুমি একটা রিল বানাই দাও তো, যদিও ড্রেস প্রেস খুবই একটু দূরে থেকে এই জায়গাটা থেকে। আচ্ছা আমার চেহারা তো ইয়ে করে পারফেক্ট।
মিনিট হলে 1-2 মিনিট আচ্ছা এটা বন্ধ করে দাও ফুলের নাম কি সুন্দর লাগতেছে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি বসন্তের জন্য কি জানো বসন্তের রিলস বানানোর জন্য ফুলের ইয়াগুলো নিয়ে যাই এই তুমি নড়ো না ভাই বাবু তুমি নড়ো না বাবু তোমাকে খুব সুন্দর লাগছে তো এই তো দেখতে পাচ্ছেন আমরা তো শুধু ঘুরতেছি আর জায়গায় জায়গায় ছবি আর ভিডিও রিল মানে এত সুন্দর জায়গাটা মানে কি বলবো অসাধারণ তো আবার কি সুন্দর একটা গাছে লেবু ধরে আছে লেবুগুলো দেখে এত লোভ লাগছে আশেপাশে কত মানুষ খুঁজলাম যে কাউকে দেখি কি না যে একটা লেবু চেয়ে আনবো না চেয়ে তো আনাটা প্রশ্নই ওঠে না তো অনেক খোঁজাখুঁজি করলাম আমরা অনেকক্ষণ দাঁড়ায় যে এখানে দেখি কাউরে দেখা যায় কি না একটা লেবু নিব মানে যে গন্ধরাজ লেবু আছে না বড় বড় লেবুগুলা এই লেবুগুলা খেতে যা টেস্ট কি মজা তারপরে হচ্ছে আমরা তো জায়গায় জায়গায় ছবি মানে ভাবিকে আমি বিরক্ত করে ফেলছি ভাবি আলহামদুলিল্লাহ আমার সব কিছুই মানে পূর্ণ করে ভাবি বোঝে আর কি যে রাশিদা ভাবির ছবি তোলা অনেক শখ আমি জায়গায় জায়গায় শুধু ভাবিকে বলতেছি যে ভাবি এই জায়গায় একটু ভিডিও করেন এই জায়গায় ছবি তুলেন এই জায়গায় রিল বানান আমাকে বানায় দেন ভাবিকে একদম অস্থির বানায় ফেলছি আসলে ভাবি বিরক্ত হয় না হ্যাঁ আমি মাঝে মধ্যে বলি যে ভাবি আপনাকে এত বলি যে আমি নিজে বিরক্ত হয়ে যাই কারণ আপনাকে আর কত বলবো তো ভাবি আসলে বলে যে সমস্যা নাই আপনি মন মতো ছবি তোলেন আমি আসলে ফুল এত সুন্দর দৃশ্য দেখলে মানে আমার মাথা খারাপ হয়ে যায় গাছ ফুল এগুলির মধ্যে ছবি তুলতে আমার এত ভালো লাগে আর আপনারা ভিডিও দেখে তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ সুন্দর জায়গাটা আমরা প্রচুর ছবি তুলছি সবাই মিলে রিল বানাইছি ভিডিও করছি তো এই যে এখানে হচ্ছে মাংসটা বিরিয়ানির মাংসটা যে আমি ভাবির বাসায় রান্না করে দিয়ে আসছিলাম ওইটাই আর কি আবার আমি এখন বসাই দিব তো যেহেতু সবজি আনছি তো ভাবলাম যে রাতের খাবারটাও একবার রেডি করে ফেলি রাতে আমরা ভাত মাছ খাবো তো ভাবলাম যে টাটকা সবজি একটু করি একটু শাকটা রান্না করি অনেক দিন পর এরকম শাক মানে পেলাম মূলা শাক এদিকে সচরাচর দেখি না মূলা শাকটাও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন মানে আমরা সবাই মিলে কিন্তু কাজ করতেছি তাই না সবাই মিলে একজন এক একটা করতেছি আর আমার হাতে রান্না সবাই খেতে পছন্দ করে আমারও ভালো লাগে ভাবি বলতেছিল যে ভাবি বিরিয়ানিটা আপনি বসাবেন আপনার হাতে বিরিয়ানিটা মজা তা এখন যদি আমি দোষ ধরতাম বা আমি মন খারাপ করতাম তাহলে কি মানে এটা আমরা একসাথে ঘুরতে পারতাম একসাথে কোথাও যেতে পারতাম না তো সেই জন্যই আর কি মানে এটা আমার কাছেও আনন্দ লাগে ভালো লাগে যে সবাই আমার হাতে খাবার পছন্দ করে তো খেতে চায় আমার রান্না সবার কাছে ভালো লাগে এটা আমার কাছেও অনেক ভালো লাগে তো ভাবিরা চেষ্টা করে যতটা সম্ভব পারে ভাবি যারা আপু সবাই চেষ্টা করে যে আমার ভাগে যেন রান্নাবান্নার দায়িত্ব কম পড়ে কারণ আমি প্রচুর রান্নাবান্না করি রান্নাবান্না করতে করতে এখন আমি একদম ফেড আপ হয়ে গেছি বিরক্ত হয়ে গেছি এরকম আর কি আর যে বিরিয়ানি রান্না করেছি সেটা আর ওইভাবে ভিডিও করা হয়নি তো সবাই খাচ্ছে আর সবাই খুবই ভালো রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ বিরিয়ানি কেমন হয়েছে হাজির বিরিয়ানি নান্না বিরিয়ানি সব ফেল ফেল দিতে পারে না গুড বাই আছে সত্যিকারের অথেন্টিক রিভিউ দিছে আমারে ফেল দিতে পারে নাই নাকি কোনটা বুঝাইছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই খেয়ে প্রশংসা করতেছে বিরিয়ানি খুবই মজা হয়েছে এখন মজা না হইলেও বলতে হবে মজা হয়েছে আসলে আব্বা তুমি অথেন্টিক রিভিউ দিবা কও মজা হয়েছে
হ্যাঁ এই তো এবার আমি শান্তি, কারণ বাচ্চারা কখনো মিথ্যা বলাবে না। না সরি আমার ফেসবুক আইডি নাই, রিভিউ দিতে পারতেছি না। তুমি এটা কেন দিলা? তার এই যে ফাতেহাস ফাতেহা ওভাবে খেয়ে দেখি নাই, তবে আলহামদুলিল্লাহ মজা মজা হয়েছে, বোঝা যাচ্ছে আমি মাংস মুখে হ্যাঁ। তাবিব কেমন হয়েছে আব্বা? গুড। এই যে তাবিব গুড দিয়ে দিছে, আমার আর কারো রিভিউ লাগবে না, লাগবে না। আমি তোমাকে মিলিয়ন রিভিউ দিতে পারবো। ট্রিলিয়ন রিভিউ দিছে। মিলিয়ন দিয়েছে। এই তো সবাই খাওয়া দাওয়ার পর হচ্ছে আমরা তিনজন খেতে বসলাম। তো আমরা তিনজন গল্প করছি আর খাচ্ছি। তো আজকের ব্লগটি এখানে শেষ করব, নেক্সট ভিডিওতে আবার কথা